তো নমস্কার বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে ইনফরমেশন পেয়েছি বা আপনারা সবাই জেনেছেন যে আগামী 8 ফেব্রুয়ারিতে আমাদের সিটেট এক্সাম হবে। 8 ফেব্রুয়ারি 2026-এ। তো এই ভিডিওটা আপলোড করার পর থেকে বা এই নোটিশটা পাওয়ার পর থেকে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে। তো সবগুলো প্রশ্নের উত্তর অর্থাৎ অল ডাউট আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করব আজকের। তো প্রথম প্রশ্ন আমাদের এসেছে যে স্যার 8 ফেব্রুয়ারি এক্সাম হবে, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লাই ডেটটা কবে হবে, ঠিক আছে, বা অ্যাপ্লাই আমরা কবে থেকে করতে পারবো, বা ইনফরমেশন বুলেটিন যেটা আছে এটা আসলে কি, বা এটা এখনও কেন প্রকাশ করা হয়নি। তারপর হচ্ছে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ বিএড বা ডিএলএড, বিএড কিংবা ডিএলএড যারা অ্যাপিয়ারিং রয়েছে অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়েছে বিএডে বা ডিএলএডে, তারা কি সিটেট দিতে পারবে। তারপর হচ্ছে সিটেটটা কি 4টা লেভেলে হবে নাকি 2টা লেভেলে হবে, আর সিলেবাস কি থাকবে, প্যাটার্ন কি থাকবে, এক্সামটা অফলাইন হবে না অনলাইন থাকবে। এই সবগুলো প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের দিতে চলেছি এক এক করে। সুতরাং আশা করি এরপরে আপনাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। তো প্রথমেই আমরা একটা করে শেষ করি। 1 নম্বর হচ্ছে 4 লেভেলের যে সিটেটের কথা ছিল, এটা কিন্তু এই যে ফেব্রুয়ারির 26-এ কিন্তু 4 লেভেলের সিটেট হবে না, এটা 2 লেভেলের সিটেট হবে। এটা কনফার্ম, কারণ আমরা অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিয়েছে নোটিশে দেখেছি। এটা পেপার 1 এবং পেপার 2তে হবে, অর্থাৎ এলপি এবং ইউপি অর্থাৎ এলপি এবং এমই স্কুলের জন্য 1 to 5 এবং 6 to 8-এর জন্যই এই টেটটা হবে। এখানে কোনো হাই স্কুল টিচার বা হায়ার সেকেন্ডারি টিচারের কোনো সিটেট এখানে অনুষ্ঠিত হবে না, এটা ক্যান্সেল। পেপার 1 এবং পেপার 2 আগে যেরকম হতো সেম টু সেম হবে। এবার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা আছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? 100% পারবে। কেউ যদি বিএড কিংবা ডিএলএডে অ্যাডমিশন নিয়ে নেয়, আপনারা কেউ যদি এবার ডিএলএড নতুন পড়েছেন, আবার কেউ যদি ডিএলএড প্রথম করেছেন, অ্যাডমিশন নিয়েছেন, তো আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এইবারের সিটেটটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তার কারণ কি? কারণ এইবার সিটেটে কম্পিটিশন বেশি হবে। কথাটা মাথায় রাখুন আমি কেন বলছি। এইবার সিটেটে কম্পিটিশন বেশি হবে, কোয়েশ্চন একটু টাফ হবে। এটা মাথায় রাখুন, কোয়েশ্চন টাফ হবে। কেন বলছি আমি কথাটা একটু মাথায় রাখুন। কারণ দেখুন, গত 2025-এ আমাদের কিন্তু 2টা সিটেট হওয়ার কথা ছিল, একটাও সিটেট হয়নি। তবে একটা তো মিস গেছে, জুলাইটা তো আছে। আমরা মানলাম যে ডিসেম্বরেরটা চেঞ্জ হয়ে ফেব্রুয়ারিতে হচ্ছে, কিন্তু জুলাইটা তো আমাদের টোটালি পোস্টপোন, জুলাইটা তো হয়নি। তো এখানে কিছু নতুন যে ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট ডিএলএড বিএড কোয়ালিফাই করেছে বা নতুন যারা রয়েছে তারা নতুনভাবে তারা কী করছে, আবার অ্যাডমিশন নিয়েছে, অ্যাপিয়ারিং রয়েছে। একটা গেল, আপনারা যারা রয়েছেন এখনও চাকরি পাননি। আরেকটা যেটা স্টেজ, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে, যে যারা অলরেডি চাকরি অবস্থায় আছেন, অলরেডি যারা শিক্ষকতা করেছেন এবং যাদের 5 বছর রিটায়ার্ড হওয়ার বাকি আছে, অর্থাৎ যারা চাকরি এখনও 5 বছর থেকে বেশি সময় রয়েছে রিটায়ার্ড হওয়ার, তারা প্রত্যেককে কিন্তু সিটেট কোয়ালিফাই করতে হবে কিংবা টেট কোয়ালিফাই করতে হবে। তো যেহেতু রাজ্যিক টেট বা কোনো স্টেট আমাদের হচ্ছে না, বা টেট বলুন বা ডাব্লিউবি টেট বলুন বা বিহার টেট বলুন, কোনো রাজ্যিক টেট যেহেতু হচ্ছে না, সেহেতু তাদেরকে কিন্তু সমস্ত শিক্ষকদেরকে কিন্তু সিটেট পাস করতেই হবে। তাই ওনারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর যত বেশি সংখ্যক মানুষে অ্যাপ্লাই করবে, তত মানে কি হবে, এখানে কম্পিটিশনটা বাড়বে কি না বাড়বে না, গতবার একটু মাথায় রাখুন। তারপর দেখুন সিলেবাস এবং প্যাটার্ন। ইনফরমেশন বুলেটিন বলতে আসলে কি স্যার? তো ইনফরমেশন বুলেটিন বলতে আমরা একটা যে ইনফরমেশন পাই যে সিটেটটা কবে হবে, তারপর অ্যাপ্লাই ডেট কবে হবে, তার ফি কত হবে, সিলেবাস কত হবে, এজ এ টোটাল ওভারঅল আমরা যে কি বলবো আপনাদের নোটিশ যেটা পাই, এটাকে ইনফরমেশন বুলেটিন বলা হয়, কিন্তু এটা এখনও দেয়নি। তো যেহেতু এটা দেয়নি, তাই অ্যাপ্লাই ডেট এখনও জানা যায়নি। তবে যেহেতু 8 ফেব্রুয়ারি এক্সাম হবে, তো এই যে অ্যাপ্লাই ডেটটা বা ইনফরমেশন বুলেটিন কিন্তু খুব শিগগিরই প্রকাশ হওয়ার চান্স রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু অল্প দিনের মধ্যে, 1 দিন কিংবা 2 দিনের মধ্যে, কিংবা লাস্ট আমরা ধরে নিতে পারি মানডের মধ্যে কিন্তু আমাদের কিন্তু এটা চান্স হয়ে যেতে লাগে। ঠিক আছে, ক্লিয়ার? তো 100% কিন্তু বলা যায় না যদিও, কারণ অথেন্টিক সোর্স ছাড়া আমরা কিছু বলতে পারছি না। তো মানডে, আমার মত অনুযায়ী মানডে কিংবা টুইসডে এটা কিন্তু ইনফরমেশন বুলেটিন বেরিয়ে যেতে লাগে। আর ইনফরমেশন বুলেটিন বেরিয়ে যাওয়া মানে
অ্যাপ্লাই ডেট ওই দিন থেকে স্টার্ট হয়ে যাবে, মানডে থেকে কিংবা টিউসডে থেকে। আর সিলেবাস এবং প্যাটার্ন আগের মতোই থাকবে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। আর যদিও ইনফরমেশন বুলেটিনের সামান্য চেঞ্জ থেকে থাকে তো সেটা আমরা আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেবো। আশা করি চেঞ্জ হওয়ার কোনো কথা না। পরীক্ষা আমাদের অনলাইন হবে না, পরীক্ষা হবে অফলাইন, এটা কনফার্ম। কারণ যেহেতু 8 ফেব্রুয়ারি এক্সাম ডেট দিয়েছে, একদিন এক্সাম হবে, তো একদিনের এক্সাম কখনো অনলাইন এক্সাম হতে পারে না। অনলাইন এক্সাম হতে গেলে কমসে কম 1 মাস কিংবা 1.5 মাস সময় লাগে, সিরিয়াল এক্সাম হয় এক এক করে। তো যেহেতু একদিনের এক্সাম ডেট দেওয়া হয়েছে তাই এক্সামটা হবে অফলাইন, এটা হবে আমাদের কি কনফার্ম, ক্লিয়ার। তো যেহেতু এইবার আমাদের এক্সামটা খুব কঠিন হতে চলেছে, একটু হার্ড হতে চলেছে, এটা বাস্তব সত্য, ঠিক আছে। তো তার জন্য আপনারা খুব ভালো করে প্রিপারেশন করুন, যেখান থেকে পারুন এখান থেকে প্রিপারেশন করুন। তো আমাদের কাছে আপনাদের জন্য কিছু অফার রয়েছে, আমি আপনাদের বলতে চাচ্ছি। তো এবার দেখুন সিটেট পেপার 1। তো পেপার 1-এ আপনারা যারা অ্যাডমিশন নিতে চান, তো পেপার 1-এর যে সবগুলো সাবজেক্ট যেমন সিডিপি, ম্যাথ, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এই সবগুলো সাবজেক্ট কিন্তু আপনারা পাবেন লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট, এই সবগুলো আপনারা পাবেন মাত্র 599-এ, ক্লিয়ার ভাই। আপনাদের কোথাও দেখতে হবে না, আমাদের এই অ্যাপে আমরা যে ক্লাসগুলো দেব, এই ক্লাসগুলো যদি আপনারা সবগুলো ভালো করে দেখে নিতে পারেন তাহলে 100% গ্যারান্টি আপনারা ভালো মার্ক আশা করি পেয়ে যাবেন, ঠিক আছে। পরীক্ষা পাস করা বড় কথা না, 90 পাওয়া বড় কথা না, কিন্তু টার্গেট 90 নয়, টার্গেট হচ্ছে 120, 125, 130 টার্গেট রাখতে হবে। 90 পাওয়া না পাওয়া এখনের সময় বরাবর, কিন্তু এটা মাথায় রাখুন। তো আমরা সবসময় টার্গেট রাখছি যাতে 120, 125 আপনারা পেতে পারেন কমসে কম। পেপার 1 এবং পেপার 2-এর জন্য আরেকটা কোর্স আমাদের রয়েছে, এটাও 599। তো এখানেও আপনারা সিডিপি, সোশ্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি সবগুলো পাবেন। কিন্তু যারা পেপার 2-এর ক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে কোনো ক্লাস পাবেন না, দুঃখিত তার জন্য, কারণ আমাদের সায়েন্স টিচার নেই, ঠিক আছে। সায়েন্স টিচার যেহেতু নেই তাই আমরা এই সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন বা সিটের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা নেবেন এটা আমাদের কাছে পাবেন না। বাকি সব কিছু যা দরকার পেপার 1, পেপার 2 সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ক্লিয়ার। তারপর স্পেশালি বাংলা ভাষার জন্য 2টা কোর্স আমাদের কাছে রয়েছে, শুধু বাংলা ভাষা। প্রতিজ্ঞা ব্যাচ আমাদের রয়েছে বাংলা ভাষার, এখানে বাংলা ভাষার সমস্ত যা যা দরকার, এখানে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন বাংলা ভাষার 100% কমপ্লিট আপনারা এখানে পেয়ে যাবেন, ক্লিয়ার। তারপর সিটেট এটা 25 ছিল, 25 হবে না, এবার তো চেঞ্জ হয়ে গেছে, এবার 2026 আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে ভাই। তো এই যে সিটেট 2026 ফেব্রুয়ারির জন্য 50টা মক টেস্ট অলরেডি আপলোড করা আছে, আপনারা আজকে জয়েন করলে আপনারা আজকে মক টেস্টগুলো দিতে পারবেন। 50টা মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্টে কিন্তু 30টা করে প্রশ্ন দেওয়া আছে, তার মানে 50 × 30 কত হলো 1500, 1500 কোয়েশন আপনারা পাবেন এখানে, এবং সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে, ঠিক আছে। বাংলা ব্যাকরণ, তারপর বাংলা পেডাগজি, তারপর প্যাসেজ, কবিতা, এই সবগুলা সিলেবাস কভার করে আমরা মক টেস্টগুলো ডিজাইন করেছি। আপনারা এই কোর্সে জয়েন হয়ে গেলে আপনারা মক টেস্ট 50 মক টেস্ট আপনারা এখন জয়েন হলে আপনারা আজকে থেকে এক এক করে আপনারা 50 দিতে পারবেন, ক্লিয়ার। তো এটার প্রাইস হবে মাত্র 199। তো যদি আপনারা চান তো আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেব, কিংবা আপনি প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করে আপনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন, ঠিক আছে ভাই। তো তাছাড়াও আমরা ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস দিয়ে থাকি, যদি আপনারা কোর্সে জয়েন না হতে চান তবু কোনো ব্যাপার নেই, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রি ক্লাস প্রতিদিন পাবেন, কেয়াল প্রতিদিন কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস পাবেন, যার জন্য কোনো পেমেন্ট লাগবে না, প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে থাকুন। যদি কিছু ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, ঠিক আছে। আমরা পরবর্তী সময় আপনাদের আরও গাইড করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়, ঠিক আছে ভাই। তো যাই হোক, এই সবগুলা ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরীক্ষা হার্ড হবে এই কথা মাথায় রেখে আপনাকে স্টাডি করতে হবে, এটা মাথায় রাখুন, ক্লিয়ার। ধন্যবাদ, জয় হিন্দ।